নমস্কার, সুজাতা সহজ রান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আমার রেসিপি দই পটল। দই পটল বানানোর জন্য পটলের খোসাগুলো একটু চেঁচে নেব পুরোটা, তারপরে অল্প অল্প করে খোসাগুলো একটু ছিলে নেব। ছিলে মাঝখান থেকে চিড়ে দেবো। দু টুকরো পুরো করবেন না, যেন গোটা থাকে। মাঝখান থেকে কিছুটা চিড়ে দেবো। এইভাবে আমরা সব পটলের গাগুলো চেঁচে খোলাগুলো ছাড়িয়ে নেব। নিয়ে মাঝখান থেকে একটু করে চেঁচে দেব। এবার কড়ার মধ্যে তেল দিয়ে পটলগুলো ছেড়ে দেব। দিয়ে পটলগুলো লাল লাল করে ভেজে নেব। যতক্ষণ পটলগুলো লাল হচ্ছে ততক্ষণ আমরা একটা বাটির মধ্যে 2 চা চামচ টক দই নিয়ে নেব। ওর মধ্যে আদা, কাঁচা লঙ্কা আর মৌরি বাটা দিয়ে দেবো 1 চা চামচ। তারপর এর মধ্যে হাফ চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কিন্তু এর মধ্যে লাল লঙ্কাও মিশিয়ে দিয়েছি আমি, দিয়ে দেব। তারপরে হাফ চা চামচ জিরে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে পেস্টটা ভালো করে মিশিয়ে নেব। তারপরে এই পেস্টের মধ্যে সামান্য একটু জল দিয়ে পেস্টটা ভালো করে মিশিয়ে নেব। এবার দেখুন পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা পটলগুলো একে একে বাসনের মধ্যে সব তুলে নেব। তারপরে ওই তেলের মধ্যে আমরা গোটা গরম মশলা দিয়ে দেব, একটা ছোটো এলাচ আর 2টো দালচিনির টুকরো। যতক্ষণ এটা গরম হবে ততক্ষণ এর মধ্যে আমরা যে পেস্টটা মেশালাম, তৈরি করলাম মিশিয়ে, সেই পেস্টটা ঢেলে দেবো। গ্যাসটা কিন্তু ধিমে রাখবেন, কারণ এর মধ্যে দই আছে, ফেটে যাবার সম্ভাবনা থাকে। তারপর এই বাটির মধ্যে একটু জল দিয়ে ধুয়ে আবারও কড়ার মধ্যে ঢেলে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে দেব। এবার এর মধ্যে পেস্টের মধ্যে স্বাদ মতো নুন, দিয়ে দেবো, সামান্য একটু চিনি দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়িয়ে দেব। এবার যখন ওটা ফুটতে থাকবে টকবক করে, তখন আমরা ভাজা পটলগুলো এর মধ্যে দিয়ে দেব। দিয়ে গ্যাসটা মিডিয়াম ফ্লেম করে ঢাকা দিয়ে দেব। কিছুক্ষণ পর খুলে দেখব আমরা কিছুটা জল কমে গেছে, একটু তেলও ছাড়ছে। তখন এর মধ্যে আমরা 1 চা চামচ টমেটো কেচাপ দিয়ে দেব। টমেটো কেচাপ দেওয়ার পর এটাকে আমরা ভালো করে নাড়িয়ে দেব। নাড়িয়ে আবার এটাকে আমরা ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। 2 মিনিট হয়ে যাওয়ার পর ঢাকা খুলে দেখব তেলও ছেড়ে দিয়েছে আর জলও কমে গেছে। এবারে আমরা গ্যাসটা বন্ধ করে দেব। কিছুক্ষণ পরে খুলে দেখুন কত সুন্দর রং এসছে। এটাকে আপনি রুটি, পরোটা, ভাত সবার সাথে পরিবেশন করতে পারেন।